নিয়োগ পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে পরীক্ষার্থীদের স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ। দুপক্ষের পাল্টাপাল্টি স্মারকলিপিতে বেকায়দায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে আজ 12 নভেম্বর সকাল 10টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও করে পরীক্ষার্থীরা। এই সময় জেলা পরিষদের দায়িত্বশীল কাউকে না পেয়ে প্রধান গেট থেকে শুরু করে কার্যালয়ের ভিতরে ও বাহিরে তালাবদ্ধ করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এর আগে 10 নভেম্বর একই পরীক্ষা স্থগিত করার দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন। দুপক্ষের এমন পাল্টাপাল্টি কর্মসূচিতে বেকায়দায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। সকাল থেকে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সহ দায়িত্বশীল কাউকে কার্যালয়ে পাওয়া যায়নি। আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান? স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন। নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক 550 ইউরো থেকে, আর স্কিল্ড কর্মীরা পাবেন আরও বেশি। আর দেরি নয়, আজই যোগাযোগ করুন A to Z ট্যুরস অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে। আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। জানা যায়, গতকাল 11 নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য আগামী 14 নভেম্বরের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়। এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সকাল 9টা থেকে জেলা পরিষদ কার্যালয়ে অবস্থান করে সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত পরীক্ষার্থীরা। তারা তাদের এই দাবি স্মারকলিপি আকারে জমাদান সহ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে জেলা পরিষদ ঘেরাও করে। বেলা 11:30 পর্যন্ত দায়িত্বশীল কাউকে না পেয়ে এক পক্ষের বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জেলা পরিষদের ভিতরে ও বাহিরে তালাবদ্ধ করে। পরীক্ষার্থীদের স্মারকলিপিতে যথাসময়ে নিয়োগ পরীক্ষা চালু করা, অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় পরীক্ষার নোটিশ প্রেরণ এবং অবৈধ অনিয়ম পরিহার করে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়। পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপিতে যেসব পরীক্ষার্থী স্বাক্ষর করেন তারা হলেন নীতিশ চাকমা, জিনেট চাকমা, সুপায়ন চাকমা, রূপন চাকমা, সুনন্দা চাকমা, আর্নিকা শীল, নুপুরি চাকমা, ঐশ্বর্য চাকমা, চিত্রালী চাকমা, কবিতা চাকমা, লাকি চাকমা, নিবারণ চাকমা, খোকন চাকমা, রিটন চাকমা, সুমন চাকমা, প্রসঞ্জিৎ চাকমা, শ্যামল মিত্র চাকমা, সুমেষ্টু চাকমা, মদন চাকমা, প্রবীণ চাকমা, লিটন চাকমা, শুভ চাকমা, সমাপ্ত চাকমা, নয়নমণি চাকমা, পুলক চাকমা, কনক চাকমা, জুনান চাকমা, প্রিয় চাকমা, মৃণাল তঞ্চঙ্গা, তরুণকান্তি চাকমা, রূপেশ চাকমা, শান্তিজীবন চাকমা, আশু চাকমা, উৎপল চাকমা ও রূপম চাকমা। জানা গেছে, এই পরীক্ষায় প্রায় 7,000-এর অধিক পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর আগে গত 10 নভেম্বর জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুর্শিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগে তথ্য বিভ্রাটের কারণে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, একতরফা তথ্য বিভ্রাট ও বৈষম্যমূলক বলে দাবি করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো ধরনের কোটা এবং শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। স্মারকলিপিতে তাদের দাবি ছিল, সরকার 7% কোটা নির্ধারিত করে দিলেও জেলা পরিষদ একতরফা 70% উপজাতি ও 30% বাঙালিকে নিয়োগ দিয়ে আসছে। জনসংখ্যানুপাতে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবিতে স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। সব মিলিয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে জেলা পরিষদের ভূমিকা বেশ প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। উপজাতি বা বাঙালি কারোই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ। এই ব্যাপারে সকল জাতিগোষ্ঠীর স্বার্থকে রক্ষা করে সম্প্রীতি বজায় রেখে সর্বমহলের উদ্দেশ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের গ্রহণযোগ্য সিদ্ধান্ত দেওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল ও সুশীল সমাজ। তা না হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলা দুষ্কর। এমনিতেই সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনের আগে এমন ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম যেন আবার উত্তাল না হয় সে ব্যাপারে সকলের নজর দেওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।